নির্ভুল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। এনসিটিবির বিধিমালা প্রণয়নের কাজ চলমান। ইউজিসির কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা কমিশনের সুপারিশ, শ্বেতপত্র এবং টাস্ক ফোর্সের রিপোর্ট পর্যালোচনা করে কার্যকর বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রান্তিক পর্যায়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ধারাবাহিকতা বজায় রয়েছে। এসএসসিতে প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করতে আমরা অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করেছি এবং বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাইয়ের ব্যবস্থা করেছি। কারিগরি শিক্ষার নতুন রূপরেখা প্রণয়ন হয়েছে এবং শিগগিরই কনসালটেশন কমিটির মাধ্যমে সেকেন্ডারি লেভেলের রূপরেখা প্রণয়ন চূড়ান্ত করা হবে। নতুন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলছে। শিক্ষা প্রতিষ্ঠান, কল্যাণ ট্রাস্ট ও বোর্ডগুলোকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যান্ড বেস প্ল্যাটফর্মের মাধ্যমে উচ্চতর গবেষণার পথ উন্মুক্ত করা হয়েছে। এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। শিক্ষা ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রক্রিয়া চলমান। অনলাইন বদলি, ফাইলিং এবং এডুটেকের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন অব্যাহত রয়েছে। উচ্চশিক্ষায় অ্যাক্সেস টু গ্লোবাল নলেজ কর্মসূচির মাধ্যমে আমরা আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে কাজ করছি। টিমস ও লানাতে যোগদানের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বেঞ্চমার্কিংয়ে যোগদানের দ্বার প্রান্তে আছি। শত চ্যালেঞ্জের মধ্যেও এই যাত্রা আমাদের নতুন দিগন্তে মিলিত হতে সহায়তা করবে। যেসব শিক্ষক আজ পদক এবং সম্মাননা পেয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারাই শিক্ষার আসল কারিগর, জাতি গঠনের স্থপতি। আমরা শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেয়ালিকা, বিতর্ক, গার্ল গাইড, বয় স্কাউট কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বিগত সময়ে শিক্ষা বিস্তারের নামে নানা অসঙ্গতি আর দুর্নীতির কথা আপনারা সবাই জানেন। অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার GPA 5-এর বাহুল্য, অবকাঠামোগত অনিয়ম, এমপিও করায় যোগ্য প্রতিষ্ঠান ও শিক্ষককে দলীয় বিবেচনায় বাদ দেওয়ার মতো বহু উদাহরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু কর্তৃত্ববাদী ওই সরকার তা দমনের বদলে উৎসাহ দিয়ে গেছে ক্রমাগত। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব রয়েছে। ইসলামের উদারনৈতিক সৌন্দর্য, সহিষ্ণুতা আর শান্তি রক্ষায় আমাদের শতবর্ষী এই শিক্ষা ব্যবস্থার প্রতি মনোনিবেশ করতে হবে। বিজ্ঞানমুখী এবং ইংরেজি শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার বিভিন্ন দিকগুলোকে একত্রিত করে উন্নয়ন কল্পে আমাদের দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিতে হবে। এই কথা মনে রাখতে হবে, দায় আর দরদের এই দেশ বিনির্মাণে আমাদের সবাইকে নিয়েই কাজ করতে হবে, যা আজকে এই বিশ্ব শিক্ষা দিবসে মূল প্রতিপাদ্য বিষয়। সবাইকে নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজে পিছিয়ে পড়া, শারীরিক এবং মানসিকভাবে চ্যালেঞ্জড শিক্ষার্থী এবং অনগ্রসর জাতিগোষ্ঠী, বিশেষত যারা ভৌগোলিকভাবে দূরবর্তী স্থানে বসবাস করে, তাদের
তাদেরও শিক্ষার মান ও সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষাই হলো বৈষম্য দূরীকরণের প্রকৃত হাতিয়ার। I take this opportunity to speak a few words to our guests. Today we are celebrating, Teachers' Day. We realize, we acknowledge that teachers deserve much more. We have our limitations, resource limitations, but we assure each and every teacher that we are committed to uphold their respect and dignity, and that would be followed through during the process of their appointment, transfer, retirement. Those are the points where a lot needs to be done in terms of providing services to teachers. And that is where, and they do not require any financial commitment. So no amount of excuse we can offer for not giving the teachers the services. So that is something we are committed. We also acknowledge the contribution or participation of international partners. There are, in this constantly evolving world, constantly challenging world, there are new ideas that are developing. Technologies are, developing at a pace that we can hardly keep pace with. It is in that context we need ideas, we need support, technical assistance in different forms. And we deeply acknowledge, our support of our development partners in this regard. We have representatives from UNESCO, we have representatives from high-level representative, the DG of ICESCO. We deeply acknowledge, sir and madam, for your participation. I'll take this opportunity, particularly the DG UNESCO, to pass on the commitment that you have made and the support that you have extended in terms of, offering Dhaka University a chair for female education on gender studies issue. We also deeply acknowledge your announcement that, teachers would be honored each year, amounting to 3 teachers, amounting to $3,000, $2,000, and $1,000. আমি এই সুযোগে শিক্ষকদেরকে জানাতে চাই, আইসিসকোর ডিজি তার বক্তব্যে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একটা চেয়ার তারা প্রতিষ্ঠা করবেন, যেখানে নারী বিষয়ক কার্যক্রম, পড়াশোনা, গবেষণা সেগুলো চলবে। একই সাথে সাথে প্রতি বছর শিক্ষকদের জন্য এই দিবসে তারা পুরস্কার ঘোষণা করেছেন, যে 3 জন শিক্ষক যারা $3,000, $2,000 এবং $1,000কে সেখানে আইসিসকো পুরস্কার সেখানে দেওয়া হবে। আমরা গভীর কৃতজ্ঞতার সাথে সেটা গ্রহণ করছি।